সো গুড মর্নিং এভরিওয়ান, অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। আশা করব আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। গরম তো বেশ পড়ে গেছে। আর আজকে দেখি মিঠির কাছে যাবার আছে, আজকে একটা মন্দির যাব। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ঝটপট রান্নাটা করি। আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, কেননা আবার খেয়ে দিয়ে আমরা এই ভর্তি রোদের মধ্যে যাব। বিকেল 4টের সময় যাবে বলেছে। তো যেখানে যাব সেটা আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব, যতটুকু পারবো শেয়ার করব। সঙ্গে থাকবেন আর আমার সঙ্গে আপনারাও ঠাকুর দর্শন করতে থাকবেন। তো চলুন কি আর করি। আমার ব্ল্যাঙ্কেটটা আজকে আর কাঁচা হলো না, দেখি ফিরে এসে সোমবারও হবে না, দুর্গাপুর কোর্ট যাবো আবার। সোমবার হবে না, মঙ্গলবার দিন কাচবো। আমার ব্ল্যাঙ্কেটটা কেচে এবার ভরতে হবে। তা চলুন রান্নাটা করি, কি করি না করি সবটুকু দেখায়। চ্যাটার্জি বাবু গেছে বাজার, চলেও এসছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। আজকে এঁচোড়ের তরকারি করবো, সেই বড় বড় এঁচোড়টা, ওইটা করব। তো চলুন পেঁয়াজ রসুন দিয়ে একটু মাংস মতন কষা কষা করবো। তো অবশ্যই সঙ্গে থাকবেন, আজকে থাকবেন। আজকে করলা আর ভেন্ডি ভাজা করেছি। তো চলুন দেখায় কি কি করছি, আর সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আজকের ব্লগটা। তরকারি রেডি, চ্যাটার্জি বাবুকে দিয়ে দিলাম। আর কালকে বিরিয়ানিটা রয়ে গেছে, যেটা আমি এখন খাবো। আর এই যে ভাজা, আজকে বেশি কিছু আর করিনি। पथे भरा बाबा ओ गैया बैठा कुछ चांद थे हो भरा बाबा ओ मां बेला ओ गैया बैठा कुछ ओ একটু রকম করো बाबा जी बालाजी महाराज की जय, विक्रम महाराज की जय, धाम की চলো পরে যাওয়া যাক। তো চলুন আমরা খেতুশ্যাম মন্দিরে, আপনাদেরকে হয়তো স্পষ্টভাবে ক্লিয়ার দেখাতে পারবো না, কারণ ভিতরে স্ট্রিক্টলি ক্যামেরা বন্ধ আছে। তো যেটুকু তোলা যাবে আপনাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই সঙ্গে থাকুন। আর দেখতে থাকুন আজকে ব্লগটা। আজকে শ্যাম বাবার মন্দিরে দর্শন করাবো। এখন সন্ধ্যে 6:18, আর এখানে ভিতরে সন্ধ্যা আরতি হচ্ছে, দর্শন চলছে। দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়। আমি আর মিটি পুজো নিয়ে চলে এসেছি, এই যে। তো চলুন তো এখন বেজে গেছে ঘড়িতে 10টা 10, আর এদিকে আমাদের রাতের ডিনার দেখতেই পাচ্ছেন। মা বসিয়ে দিয়েছে এখন চিকেন
করতে। আমাদের রুটি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখন 10টা বাজে, দেখালাম 10টা 10, আর রাতের ডিনার আমাদের শুরু হয়ে গেছে, মানে অনেকক্ষণই হয়ে গেছে আর কি, এখন 10টা 13 বাজে। তো এখন আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে আমি শ্যামের মন্দির ঘুরে এসে চিকেন খাচ্ছি, সেটা কথা না। তো আমি তো ধরুন কোনো সংকল্প করিনি বা কিছু না। তো যাই হোক, মন্দির দেখতে যাবার মতনই আমরা মন্দির দেখতে গেছিলাম। আর ওখানে আমরা পুজো দিয়েছি। আর বাবার সুগন্ধি গোলাপ, যেটা আমি অবশ্যই নিয়ে এসেছি, মাকেও একটা দিয়েছি, সঙ্গে আমার কাছে একটি আছে। আপনারাও যদি হেরুশ্যাম মন্দির যান অবশ্যই একটা মালা চাইবেন, মালা হয়তো দেবে কিনে যাই না, আর একটা ফুল নিয়ে আসতে পারেন, নিয়ে এসে নিজের বাড়ির পবিত্র জায়গাতে রেখে দেবেন, অবশ্যই খুব ভালো কাজ করে, বাড়ির মধ্যে একটা পজিটিভিটি তৈরি করবে। যাই হোক, আমরা পুজো টুজো দেওয়ার পর ঘুরে টুটে আপনাদের সঙ্গে সবগুলো শেয়ার করেছি, যদিও ভিতরে স্ট্রিক্টলি বারণ ছিল, ক্যামেরা অ্যালাউ ছিল না ভিডিও না করার। তো যাই হোক, আমি লুকিয়ে চুপি আর কি আপনাদের জন্য একটুখানি ভিডিও করে নিয়েছি, আপনাদেরকে দেখাতে হবে তো। কিন্তু আপনারা অবশ্যই একবার ঘুরে আসতে পারেন, বেশ ভালো লাগবে মন্দিরে পুজো দিয়ে। ভিতরে এত সুন্দর মায়ের ঠাকুরের আরতি হচ্ছিল, কি বলবো, সেটা আরতি তুলতে পারার মতন মানে সৌভাগ্য আমার নেই, ভুলতে পারলাম না। খুব সুন্দর আরতি হচ্ছিল, সে আরতিটি খানিকক্ষণ দেখলাম, তারপরে আমরা বাড়ি এলাম। ওই 8:30 নাগাদ বাড়ি এসেছি আমরা বাড়ি থেকে টোটো করেই গেছি মন্দির, আবার মন্দির থেকে টোটো করে ওই টোটোতে করেই রিটার্ন বাড়ি এসেছি। অন্দাল থেকে আমরা টোটো করে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সত্যি কথা বলতে কি, ঘাটুশ্যাম মন্দির বাবাকে দর্শন করার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল, বাট হয়ে ওঠেনি। আমরা গেছিলাম গিরিডি, সেখানেও হয়ে ওঠেনি আমার সেবারেও। তো যাই হোক, এখানে দর্শন করলাম বাবাকে, মন অনেকখানি আমার শান্ত হলো। যাই হোক, আমার ব্লগ আমি আজকের মতন এখানেই করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষ অনুরোধ রইল। পাশে থাকা মানে বেল আইকনটি দাবতে একেবারেই ভুলবেন না, যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে যায়, সেই ভিডিওটি আপনারা দেখতে পান। আর প্লিজ আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে এসে একটু জানাবেন, আমারও ভালো লাগবে, তাতে আমি আরও বেশি পজিটিভিটি পাবো, আমার আরও বেশি ভিডিওগুলো করতে এনকারেজ আসবে, ভালো লাগবে, ভালোবাসার জায়গা থেকে করব। এইটুকুই, অবশ্যই আপনারা আমার সঙ্গে দিন, সাথ অবশ্যই দিয়েছে, নাহলে কি এই যেটুকু পথ আমি গেছি সেটুকু আমার পক্ষে একা যাওয়া একেবারেই সম্ভব ছিল না। আপনারা সাথ দিয়েছেন, প্লিজ আমাকে আরেকটু সাথ দিন, আমাকে আরও এগিয়ে যেতে দিন। আপনাদের সাথ ছাড়া সম্পূর্ণটা একেবারেই মানে পসিবল কিছুই না। যাই হোক, ভালো থাকবেন, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, গুড নাইট। অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য, প্লিজ একটু লাইক করে দেবেন।